আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপিটা হলো গাজরের হালুয়া। আমার অনেক 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 পছন্দের একটা খাবার, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমেই আমি সুন্দর করে গাজরগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পরে তারপরে আমি প্রেসার কুকারে চড়াই দিলাম। তো আজকে আমি একটু ফাস্ট রান্না করতে যাচ্ছি, তাই এভাবেই রান্না করতেছি। আমার কাছে এভাবেই সহজ মনে হচ্ছিল, তাই এভাবেই রান্না করতে আমি চলে আসলাম। তো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমাদের বাসায় সবাই গাজরের হালুয়া অনেক পছন্দ করে, আর আমারও অনেক পছন্দ, তাই আমি ভাবলাম আজকে রান্না করেই ফেলি। আসলে শীত আসছে, তারপর থেকে একদিনও রান্না করিনি। আজকে আমার ননদও আসছে আমাদের বাসায় বেড়াইতে, তাই ভাবলাম আজকেই রান্না করে ফেলি, সবাই মিলে একসাথে খাবো, অনেক আনন্দ হবে। তো এই তো দেখতে দেখতে আমি গাজরগুলো সিদ্ধ করে নিচ্ছি, এরপর ব্লেন্ড করে নিব। এখানে হালকা দুধ দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে একে একে আমি একটু একটু করে সবগুলোই ব্লেন্ড করে নিব। তারপর ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য কিছু তেল দিয়ে আমি গরম মশলাগুলো ভেজে নেব। তো এখানে আসলে ঘি দিলে ভালো হতো, তো আমার কাছে ঘি ছিল না, তাই আমি তেল দিয়েই করে ফেলি। তো এখানে গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ব্লেন্ড করে রাখা গাজরগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। তো ব্লেন্ড করা গাজরগুলো দিয়ে অনেকক্ষণ একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে, ভালোভাবে করে ভেজে নিতে হবে। তো এখানে আসলে আমার এটা বানাইতে অনেক টাইম লাগছে। তো ভিডিওতে তো আসলে অত বোঝা যায় না, মনে হয় এত তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু এটা বানাইতে আমার অনেক টাইম লাগছে। তো এখানে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম ভালো করে ভেজে নেই। তারপরে এখানে আমি দুধ পাউডার দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিই সুন্দর করে। দুধ পাউডারের গুঁড়া দেওয়ার পরে প্রায় 10 থেকে 15 মিনিট আমি সুন্দর করে ভেজে নিই। ভেজে নেওয়ার পরে যখন দেখলাম ভাজা হয়ে গেছে, তারপরে আমি এখানে দুধ দিয়ে দিই। এখানে হাফ কেজির থেকেও বেশি দুধ দিয়ে দিই। তো এটা দেওয়ার পরে আমি অনেকক্ষণ জাল করি। তো এখানে আমার একটা মিস্টেক হয়ে যায়। আসলে আগে থেকে দুধটা জাল করে ঘন করে নেওয়া দরকার ছিল। তো আমার আসলে মনে ছিল না, তাই আমি আগে থেকে জাল করে রাখতে পারিনি। তো আপনারা যদি রান্না করেন তাহলে অবশ্যই আগে থেকে জাল করে রান্না করে নেবেন, দুধটা ঘন করে নেবেন, তাহলে এতে অনেক সুবিধা হবে, আমার মতো এত টাইম লাগবে না। তো এখানে দুধ দেওয়ার পরে তারপরে আমি কিছুক্ষণ পরে আবার চিনি অ্যাড করে দিই। চিনি অ্যাড করে দেওয়ার পরে অনেকক্ষণ রান্না করার পরে তারপরে এখানে ড্রাই ফ্রুট আমি দিয়ে দিই। আমার কাছে বেশি কিছু ছিল না, বাদাম ছিল, পোস্ত বাদাম ছিল। সব কিছু অ্যাড করার পরে আমি সুন্দর করে নেড়ে চেড়ে আমি আবার জাল দেওয়া শুরু করে দিই। তো এখন জাল করার পালা, এটা সুন্দর করে জাল করে করে একবারে শুকনো করে ফেলতে হবে। তো এখানে অনেকক্ষণ আমি জাল করে নিই। জাল করার পরে এখানে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি চিনির শিরা করে নিই। তো এখানে আমি শিরাটাও ঠিকভাবে করতে পারিনি, আসলে চিনিটা শক্ত হয়ে যাচ্ছিল, এতে আমারই কোথাও ভুল ছিল মনে হয়। তো এখানে দেখতেছিলাম যখন হচ্ছিল না, তখন আবার কি করলাম, গাজরের যে হালুয়াগুলো ছিল ওগুলো এর মধ্যে ঢালে দিলাম। তো এই তো এখন আর কি করার, আবার জাল করতে হবে অনেকক্ষণ। তো এই তো অনেকক্ষণ জাল করার পর প্রায় আমার হালুয়া শেষের দিকে। তো এখানে আমার অনেকটাই হয়ে গিয়েছে, তো ভাবলাম এবার একটু সবাইকে টেস্ট করতে দিই। তো এখানে আমি আমার হাজব্যান্ডকে, আমার ননদকে দিলাম টেস্ট করার জন্য। তারা বললো অনেক মজা হয়েছে, অনেক ইয়ামি হয়েছে। আমি তো শুনে অনেক খুশি হয়ে গেলাম। তারপর আমি চলে আসলাম সবাইকে দেওয়ার পরে বাকি যেতটুকু আছে অতটুকু ডেকোরেশন করার জন্য। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। আপনাদেরকে দেখে যদি কারো খাওয়ার ইচ্ছা হয় তাহলে চলে আসবেন, আপনাদের জন্য ফ্রিজে রেখে দিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।